আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকে আমরা ইপিএস টপিক নতুন টেক্সট বইয়ের 22তম অধ্যায়ের ক্লাসটি করব ইনশাল্লাহ। আমাদের পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন, তাহলে আমাদের ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। এবং আমাদের যেই ক্লাসগুলো চলে গেছে পূর্বে সেগুলো দেখার জন্য আমাদের প্লেলিস্টে যান, ওইখানে ধারাবাহিকভাবে দেওয়া আছে। চলুন আমরা মূল আলোচনা শুরু করি। এখানে আছে 22 অধ্যায়। 22 অধ্যায়কে কোরিয়ান ভাষায় বলা হয় ইশিবি। ইশিবি হচ্ছে 22 অধ্যায়। এখানে বলতেছে যে ইয়াকুক। এখানে এইটাকে আমরা গর মতো উচ্চারণ না করে কয়ের মতো উচ্চারণ করছি, কারণ হচ্ছে গিয়ক বা চিমের পরে যদি আবার গিয়ক আসে এটা সাংগিয়কের মতো উচ্চারণ হয়, এজন্য আমরা বলতে পারি ইয়াকুক। ইয়াকুক মানে হচ্ছে যে ফার্মেসি। এখানে ফার্মেসিতে দুজন ব্যক্তি কথা বলতেছে। চলেন কি নিয়ে কথা বলতেছে আমরা একটু দেখি। ই ইয়াগুন। ইয়াগুন, ইয়াক মানে ওষুধ, মানে এই ইয়াগুন এই ওষুধ, অঞ্জে কখন, মক্তার থেকে মগ আসছে, মগইয়া হ্যায়, মগইয়া হ্যায়, অইয়া হ্যায়, এইটা একটা গ্রামার, ঠিক আছে। এইটা একটা গ্রামার। আর মক্তা কখন খেতেই হবে, এই গ্রামারটা ইউজ করে ব্যবহার মানে বলা হচ্ছে যে কখন খেতেই হবে, এরকম কিছু বুঝাইছে। ইয়াগুন অঞ্জে মগইয়া হ্যায়, মগইয়া হ্যায়, এই ওষুধটা কখন খেতেই হবে। এখানে বলতেছে যে শিক্ষাহা মানে খাবার খাওয়া, এখানে সিটা ব্যবহার হয়েছে সম্মানার্থে। আর উন হয়ে এটা একটা গ্রামার, আমরা নিচে শিখবে গ্রামারের ব্যবহারটা। উন হয়ে এর এটার মানে হচ্ছে যে পরে, এরকম বুঝাইছে। দুসেও খাবেন, তাহলে শিক্ষা হাসিন হয়ে দুসায়ও খাবার গ্রহণ করার পরে খাবেন, খাবার খাওয়ার পরে খাবেন, এরকম কিছু বোঝানো হয়েছে। মুনবক গ্রামারে আমরা শিখতে পারবো নিকা উনিকার ব্যবহার, নিয়ন হয়ে আর ব্যবহার শিখতে পারবো। ওহুই শব্দকোষে আমরা শিখতে পারবো জুংসাং মানে হচ্ছে যে লক্ষণ। লক্ষণ বলতে পারি, লক্ষণ অথবা উপসর্গ এরকম কিছু বলে। কোয়ালিয়ন সম্পর্কিত অহুই শব্দকোষ ই দুই। এখানে বলছে যে ইয়াকফুম মানে হচ্ছে যে ইয়াকফুম হচ্ছে ওষুধ সামগ্রী, মিত এবং চিরিয়বব মানে চিকিৎসা পদ্ধতি। মুনহুয়া মুনহুয়া ওয়া জংবু সংস্কৃতি এবং তথ্যতে আমরা শিখতে পারবো ইয়াকফুম মানে হচ্ছে যে ওষুধ সামগ্রী ক্রয় করা, ওষুধ সামগ্রী ক্রয় করা সম্পর্কে আমরা জানতে পারবো। হাকসুক মুখফিও পাঠের উদ্দেশ্য, ইয়াগে ওষুধ থেহে সম্পর্কে মুরবুল সুইত্তা মানে হচ্ছে যে ওষুধ সম্পর্কে জিজ্ঞাসা করতে পারা যাবে। ইয়াক ওষুধ, খুমেরুল ক্রয় করা, খুমে মানে হচ্ছে যে ক্রয় করা। উই হাইয় জন্যে সুংসাংয়ে লক্ষণ থেকে সম্পর্কে মালহালসু ইত্যাদি কথা বলতে পারা যাবে, এরকম কিছু বোঝানো হয়েছে। ওহুই ইল শব্দকোষ একে বলছে যে জুংসা মানে হচ্ছে যে লক্ষণ, কোয়ালিয়ন সম্পর্কিত। ওহুই শব্দকোষ ই দুই। এখানে বলছে ইউরি নাদা মানে হচ্ছে যে জ্বর আসা, বা ইত্তা মানে জ্বর থাকে, এরকম কিছু বোঝাচ্ছে। খুনমুড়ি এখানে উচ্চারণ করা হচ্ছে, কারণ যদি তবাচ্চিমের পরে মিয়ন আসে তবাচ্চিমটাকে জন্তান্নর মতো আমরা উচ্চারণ করি এখানে, এই জন্য আমরা বলছি খুনমুড়ি নাদা মানে নাক দিয়ে পানি আসা। মুগি ফুত্তা মানে হচ্ছে যে গলা ফুলে যাওয়া। খিচ্চিমুল হাদা কাশি হওয়া। অজিরপ্তা মাথা ঘুরানো, অজিরপ্তা মানে মাথা ঘুরানো। খারিয়বদা মানে হচ্ছে চুলকানি। সুহাগা আন্দোয়েদা হচ্ছে হজম না হওয়া, বদ হজম যেটাকে বলে। ব্যথারি নাদা পেট ব্যথা হওয়া। সলসারোল হাদা ডায়রিয়া হওয়া।
থু হাদা বমি করা, এখানে বলছে যে পিয়োগা মানে হচ্ছে যে হাড় বুড়োজিদা ভেঙে যাওয়া, পিয়োদা বুড়োজিদা হাড় ভেঙে যাওয়া, সুনি সুনি ফেইদা মানে হচ্ছে কেটে যাওয়া, ছুনি বেইদা মানে হচ্ছে যে কেটে যাওয়া, ছুনি বেইদা হাত কেটে যাওয়া, এরকম কিছু বুঝাইছে। এখানে আরো কিছু শব্দ অর্থ আছে, চলুন আমরা একটু দেখি। মাসুখো মাস্ক, বিসাং মানে হচ্ছে জরুরি, ইয়াক মানে ওষুধ, জরুরি ওষুধ, বিসাং ইয়াক জরুরি ওষুধ। জুল্লিদা মানে হচ্ছে, এখানে জুল্লিদা বলতে জীবাণু বোঝানো হয়েছে। বুলগুয়ানাদা মানে হচ্ছে যে সংরক্ষণ করা, বুলগুয়ানাদা সংরক্ষণ করা। এখানে কিছু উদাহরণ আছে, আমরা একটু দেখি। এখানে বলছে যে খুরিম মানে আঁকাচিত্র, আমরা জানি খুরিমুল বুগু আঁকাচিত্র দেখে বুগিওয়া উদাহরণের সাথে খাচ্ছে মিল আছে, থেহুয়া রোল কথোপকথন ওয়ানসং হাসি সম্পূর্ণ করুন বুগি। এখানে একটা উদাহরণ দেওয়া আছে, এখানে বলতেছে যে অথক্ষে উষস্বয়, এখানে উচ্চারণ হবে শিয়স্বয়, উচ্চারণ হবে না, এখানে সস্বয় হবে, উষস্বয় অথক্ষ সস্বয়। কেন এসেছেন, এর একটা ফেজ, এখানে কিভাবে এসেছেন এটা উচ্চারণটা হবে না, এখানে বলবো যে কেন এসেছেন। মুগি এখানে বলছে যে গলা বোসয় মানে বোস হচ্ছে গলা ফুলে গেছে এর জন্য এসেছে, এটা বলেছে। এখানে আরেকটা আমরা প্র্যাকটিস করি, দেখি। এখানে বলছে ওদিকে আফায় ব্যথা কোথায় মানে বা অসুস্থতা কোথায়, এরকম বুঝাইছে। আফাদা মানে অসুস্থতা, ওদিকে আফায় অসুস্থতা কোথায়, সে বলতেছে যে খুনমুড়ি নাশ্বয় মানে খুনমুড়ি নাশ্বয় মানে হচ্ছে যে নাক দিয়ে পানি পড়তেছে। বাকিগুলো আপনাদের বাড়ির কাজ, বাকিগুলো বাড়িতে কমপ্লিট করবেন আপনারা। এখানে বলছে যে মুনবব ইলে বলতেছে যে গ্রামার এক, বলতেছে যে নিকা বা উনিকা এর ব্যবহারটা আমরা কি জানবো। নিকা বা উনিকা এর ব্যবহারটা আমরা মূলত হিসাবে জানা রাখবো তাই, হিসাবে আমরা লিখে রাখবো শর্ট নোট হিসাবে তাই। তাহলে আমরা ভালোভাবে করতে পারবো, নিচে আমরা কিছু প্র্যাকটিস করলে আমরা বুঝতে পারবো। এখানে কখন উনিকা আর কখন নিকা ব্যবহার হবে আমাদের আগের নিয়মের মতোই, যদি বাচিম থাকে তাহলে উনিকা, আর বাচিম না থাকলে নিকা ব্যবহার করা হবে। চলুন আমরা কিছু উদাহরণ দেখি, তাহলে আমরা ক্লিয়ার হব। এখানে বলছে যে মানে সে খুসুল মানে বলছে যে উসুল, সে কাপড়টি ইবোনিকা পরেছি তাই, এরকম বলছে পরেছি তাই। মসিসয় মানে হ্যান্ডসাম লাগতেছে, হ্যান্ডসাম লাগতেছে। এখানে বলতেছে যে ইউরি মানে জ্বর বেশি, নানিকা হয়েছে তাই, খিসুকসা ছাত্রাবাস বা শ্রমিক কোয়ার্টারে সুইসায়ও বিশ্রাম করুন, এরকম কিছু বোঝানো হয়েছে। উনুল আজ ফিগুন হানিকা ক্লান্ত তাই মানে আজ ক্লান্ত তাই, নেইল আগামীকাল মান্নাল কায় দেখা করব। তার মানে আমরা এটার মূল অর্থ হিসাবে আমরা ব্যবহার করতে পারি নিকা বা উনিকা মানে হচ্ছে তাই, এই জিনিসটাই মনে রাখবেন। আলমাজুন সঠিক, খসুল বিষয়টি খুল্লা উঠিয়ে বুগিওয়া উদাহরণের সাথে খাচ্ছে মিল আছে, মুঞ্জাঙ্গুল বাক্য ওয়ানসং হাসেও সম্পন্ন করুন। এখানে যে শব্দগুলো দেওয়া আছে এখানে এগুলো বসায় কাজ করতে বলা হচ্ছে। আমরা একটু উদাহরণ দেখি, বাকিগুলো আপনারা বাড়িতে করবেন। এখানে বলতেছে যে এখানে আছে ইউরিনাদা আছে, দাটা বাদ গেলে থাকে ইউরিনানিকা। ইউরিনানিকা এই নিকা গামাটা ব্যবহার করা হয়েছে, যেহেতু এখানে বাচ্চিম নাই এই কারণে। ইউরিনানিকা জ্বর আসছে তাই, ফিওয়ানে ঘাবসিও যে দেখুন মানে জ্বর আসছে তাই, ফিওয়ানে ঘাবসিও মানে হাসপাতালে গিয়ে দেখুন। এগুলো আপনারা বাড়িতে এগুলোর সাথে মিলিয়ে পড়বেন। খরিমুল বুগু আঁকাচিত্র দেখে বুগি ওয়া উদাহরণের সাথে খাচ্ছে মিল আছে, থেউ আর ওর কথোপকথন ওয়ানসং হাসছে সম্পূর্ণ করুন বুগি। এখানে বলছে যে মরিগা, এখানে একটা উদাহরণ দিচ্ছে, মরিগা নোমু আফায়, মাথা খুব ব্যথা, খোরেও তাই, তাহলে সামুশিরে মানে অফিসে
অফিসে বিসাং ইয়াগি মানে হচ্ছে জরুরি ঔষধ ইসোনিকা আছে তাই মক্কো খেয়ে এখানে মক্ক উচ্চারণ করা হচ্ছে, যাতে গিয়ক বা চিমের পরে আবার গিয়ক এসে সাংগিয়কের উচ্চারণ হবে। এই জন্য বলছে মক্কো জুম সুইসাইও মানে একটু বিশ্রাম করুন, খেয়ে একটু বিশ্রাম করুন, এরকমটাই এখানে বোঝানো হয়েছে। থেহুয়া মানে হচ্ছে কথোপকথন ইল এক, থেহুয়া ইল কথোপকথন ইল ইয়াকসা মানে হচ্ছে যে ফার্মাসিস্টও বলা যায়, তাদের ফার্মেসির যে দোকানদার। এখানে বলছে যে মিনমিনা বেগম ইয়াক নাওয়াত সুমনিদা না ওয়াজ সুমনিদা মানে হচ্ছে যে ওষুধ দিচ্ছি, এরকম বুঝে। ইগন মানে হচ্ছে এটা, এনে বলছে খিচ্ছিম ইয়াগি মানে কিচ্ছিম ইয়াগি এটা কাশির ওষুধ গো, এবং ইগন এটা খুনমুড়ি ইয়াগি এটা হচ্ছে যে নাক দিয়ে পানি আসা মানে নাক দিয়ে পানি আসার ওষুধ। হারুয়ে হারুয়ে মানে হচ্ছে দিনে দিনে সেবন 3 বার, শিক্ষা হাগু মানে খাবার খাওয়ার পর দুসেও খাবেন, খাবার খাওয়ার পরে খাবেন, এরকম কিছু বোঝাইছে। না বলছে যে মিনমিনা ওং বলতেছে যে ইয়াগুল এই ওষুধটা মগমিয়ন জুল্লাইও মানে খেলে। মিয়ন একটা গ্রামার আমরা জানি, এটা খেলে কি জুল্লিও মানে জিমানি আসবে, এরকম কিছু বোঝাইছে। ইয়াকসা বলতেছে যে নে হা ঝুল্লিনিকা মানে জিমানি আসবে তাই উনজন হাজি মাসেও মানে ড্রাইভিং করা যাবে না, এরকম উনজন হাদা মানে হচ্ছে ড্রাইভিং করা। আর জিমাসেও দ্বারা তো আমরা গত ক্লাসে পড়েছি, এটা মানে কোনো কিছু নিষেধ করা, কোনো কিছু করতে নিষেধ করা বোঝানো হয়েছে। ঠিক আছে, গাড়ি চালানো যাবে না, এরকম বোঝাইছে। মিনা ওং বলতেছেন যে আলগাত সুমনিদা বুঝতে পেরেছি খুরুন্দে, কিন্তু নুরানসেক মানে হচ্ছে হলুদ, ইয়াগুল মানে হলুদ কালার ওষুধরা, মোয়ায়ো মানে হলুদ কালার ওষুধরা কি ইয়াকসা বলতেছে যে মানে একটা এক্সপ্রেশন দিয়েছে এটা ইয়াগুল এই ওষুধ ইউরিনালতে জ্বর আসার সময়ে মংনুন, এখানে মংনুন উচ্চারণ হবে, কারণ যদি আমাদের গিয়ক বা চিমের নিয়ন আসে তাহলে গিয়কটার উচ্চারণ অনস্কারের মতো উচ্চারণ হয়, এজন্য হবে মংনুন মগনুন মগনুন ক্যায়ো হচ্ছে যে কে এয়ো মগনুন কে এয়ো হচ্ছে খাবেন, এরকম কিছু। জ্বর আসার সময় এগুলা খাবেন। এখানে বলছে ইউরি মানি জ্বর বেশি নামিয়ন আসলে দুসেও খাবেন, জ্বর বেশি আসলে খাবেন। কুরিগু এবং মুরুল পানি মানি বেশি মাসিমিয়ন জয় পান করলে ভালো হবে, পানি বেশি পান করলে ভালো হবে, এটাই বুঝাইছে। যে জেসি দোয়ান পদতফিউ হিয়নুল অভিব্যক্তি হোয়ারিয়ং হাইও ব্যবহার করে থেহুয়া হে কথোপকথন করে বসেও। দেখুন এখানে কিছু কথা আছে, এই কথাটা দিয়ে এটা করা হয়েছে। এখানে 2টা উদাহরণ, এটা একটা উদাহরণ, এইটা একটা উদাহরণ। এই প্রথম উদাহরণটাতে আমরা করি, দ্বিতীয় উদাহরণটাতে আপনারা বাড়িতে চেষ্টা করবেন। এখানে বলছে যে মগমিয়ন মানে হচ্ছে যে খেলে, ঝুল্লিদা মানে হচ্ছে যে জুল্লিদা অর্থ হচ্ছে জীবাণু, উনজন হাজি মানে হচ্ছে যে ড্রাইভিং করা যাবে না, এরকম কিছু বলতেছে। এখানে বলছে যে মালদা, এখানে বলছে যে মরিগে আফুদা, হ্যাঁ এখানে বলছে যে মালদা মরিগে আফুদা। চলেন আমরা এখানে একটা পরে দেখি কি বলছে। এখানে বলছে যে ইয়াক মানে ঔষধ, নাওয়াত সুমনিদা মানে হচ্ছে দিচ্ছি, ইয়াগুন এই ওষুধ, অগমিয়ন খেলে, ঝুল্লনিকা মানে জীবাণু আসবে তাই উনজন হাজিমা আছে ও মানে ড্রাইভিং করা যাবে না, এরকম কিছু বলতেছে। নে আলগেত সুমনিতা বুঝতে পেরেছি খুরুন্দে কেন মানে বলছে যে কিন্তু ই ফারানসেক মানে হচ্ছে যে নীল কালার, ইয়াগুল ওষুধ মোয়ায় ওই নীল কালার ওষুধটি কি। এখানে বলতেছে যে মরিগা
আফুলতে মানে মাথা ব্যথা হওয়ার সময়ে, আফুলতে মাথা ব্যথা হওয়ার সময় মগনুন ক্যায়ো মগনুন ক্যায়ো মানে হচ্ছে যে মাথা ব্যথা হওয়ার সময় খাবেন, এরকম কিছু বুঝাইছে। এটা দিয়ে আমরা বাড়িতে এগুলা প্র্যাকটিস করব। ঠিক আছে, এটার মতো করে আমরা প্র্যাকটিস করব বাড়িতে। ওহুই ই শব্দকোষ দুই, শব্দকোষে দুইয়ে বলা আছে ইয়াক ফোম ওষুধ সামগ্রী মিদ এবং চিরিও বব মানে হচ্ছে যে চিকিৎসা পদ্ধতি। এখানে আছে যে এখানে কিছু একটা একটা টুল বক্স, এই টুল বক্সটা মূলত হচ্ছে যে ফার্স্ট এড বক্স বলে। ফার্স্ট এড বক্সের ভিতরে কিছু ওষুধ, কিছু মেডিসিন এবং কি কিছু বেন্টিসের নাম দেওয়া আছে। আমরা চলন দেখে এগুলোর সাথে পরিচিত হই। এখানে বলছে যে ভুং দে মানে হচ্ছে যে ব্যান্ডেজ, বুং দে মানে হচ্ছে যে কাপড়ের ব্যান্ডেজ মানে ব্যান্ডেজ। যে বুং দে মানে হচ্ছে যে কাপড়ের যে ব্যান্ডেজ দেয়, এটা হচ্ছে যে বুং দে ব্যান্ডেজ। এনে বলছে আল্লিয়াক মানে হচ্ছে যে ট্যাবলেট। এখানে আল্লিয়াক উচ্চারণ করা হচ্ছে কারণ রিয়ল বাচ্চামের পরে ইয়া আসে, তাহলে রিয়লের উচ্চারণটা ডাবল লয় লয় হবে। এই জন্য বলছে আল্লিয়াক মানে হচ্ছে যে ট্যাবলেট। আর এখানে বলছে ইয়াঙ্গু মানে হচ্ছে যে মলম। ইয়াং এটা অনস্কারের মতো উচ্চারণ করা হচ্ছে কারণ যদি নিয়ন বাচ্চিমের পরে গিয়ক আসে তাহলে নিয়নের উচ্চারণটা ইয়ং এর মতো হয়, এজন্য ইয়াঙ্গু বলছে যে ইয়াঙ্গু মানে হচ্ছে যে মলম। ফাঁসো ব্যথা মুক্ত করার প্যাচ। বেন্দু মানে হচ্ছে যে প্লাস্টিকের ব্যান্ডেজ। এখানে বলছে যে বানচাঙ্গু মানে আঠালো প্লাস্টার বলছে, বানচাঙ্গু আঠালো প্লাস্টার। এনে বলছে সুদু সুদুক সুদুক ইয়াক মানে হচ্ছে যে অ্যান্টিসেপ্টি, যেটা বলে সুদুক ইয়াক মানে হচ্ছে অ্যান্টিসেপ্টি। আর ইয়ং ইয়াং যে মানে হচ্ছে যে ভিটামিন ঔষধ। ইয়াগুল মক্তা হচ্ছে ওষুধ খাওয়া। পুরিদা হবে। ইয়াগুল পুরিদা মানে হচ্ছে যে স্প্রে করা মানে ওষুধ স্প্রে করা। আর এখানে বলছে সুদুগুল হাদা মানে হচ্ছে যে জীবাণুমুক্ত করতেছে, জীবাণুমুক্ত করা এরকম। এখানে এটা এরকম কিছু বোঝায়, জীবাণুমুক্ত করা। ইয়াঙ্গুরুল ভারুদা মানে হচ্ছে যে মলম লাগানো। ভেন্দুরোল বুছিদা বেন্টিস লাগানো। ফাসোরোল বুছিদা মানে হচ্ছে ব্যথা মুক্ত করার প্যাচ লাগানো। আর বলছে যে চিমজিরুল মানে হচ্ছে যে এখানে চিমজিরুল বলতে এখানে গরম বা ঠান্ডা পানির হাদা, চিমজিরুল হাদা গরম পানি বা ঠান্ডা পানি সেক দেওয়া, এরকম কিছু বুঝাইছে। ভুংদেরোল খামদা। বুংদে মানে হচ্ছে যে বুংদেরোল খামদা মানে হচ্ছে যে কাপড়ের প্যাচ লাগানো। এখানে আরো কি যে মুনবব গ্রামার দুই বলা হচ্ছে যে উন হুয়ে বা নুন হুয়ে, এর মূল অর্থটা আমরা সহজেই যে বুঝে নেব। এর অর্থ হচ্ছে পরে বোঝায়, মানে এটা মানে হচ্ছে যে পরে, এরকম কিছু বুঝাচ্ছে। কোনো একটা বাক্য সাথে বসে, কোনো একটা শব্দের সাথে বসে এটাকে পরে করবে, এরকম কিছু বুঝাইছে। পরে খাবেন, পরে দিবেন, এরকমভাবে আমরা করব। চলুন একটু আমরা একটা দেখি কখন উন হয়ে কখন নিয়ন হয়ে ব্যবহার হবে। আমরা জানি বাচ্চিম থাকলে উন হয়ে আর বাচ্চিম না থাকলে নিয়ন হয়ে। এখানে কিছু উদাহরণ আছে। এখানে বলছে যে একটা মানে পড়া, ইলগুন হয়ে মানে পড়ার পরে, এরকম বোঝাইছে। এখানে বলছে বোদা মানে দেখা, বু হয়ে মানে দেখার পরে। এখানে একটা উদাহরণ দেখি আমরা, এটা তাহলে বুঝতে পারবো। ইয়াগুল এই ওষুধটি ভাত মগুন মগুন হয়ে খাওয়ার পরে দোষেও খাবেন, এই ওষুধটি ভাত খাওয়ার পরে খাবেন। অর্থাৎ আমরা এর মূল অর্থ বুঝছি যে পরে, আমরা এর অর্থ বুঝতে পেরেছি যে এটার মূল অর্থ হবে পরে। বুগি ওয়া উদাহরণের সাথে খাচ্ছে মিল আছে। মুনজাঙ্গল বাক্য ওয়ানসং হাসিও সম্পন্ন করুন। এখানে বলছে যে উন্দুং হাদা মানে হচ্ছে যে উন্দুং মানে হচ্ছে যে খেলাধুলা বা ব্যায়াম করা। আর এখানে হচ্ছে যে বাবুল হাদা মানে হচ্ছে যে বাবুল মক্তা মানে খাবার বা ভাত খাওয়া বলছে। এখানে বলছে যে উন্দুং উন্দুঙুল। এখানে বলতেছে উন্দুঙুল হান মানে হান বোঝাচ্ছে কি নিয়ন হয়ে একটা গ্রামার, যে গ্রামারটা আমরা পড়ে এসেছি পরে। হাদা মানে হচ্ছে যে করা। উন্দুঙুল হান হয়ে মানে খেলাধুলা করার পরে ভাবল বাদ মগয়
খাই, ভাত খাই। এই উদাহরণটা হচ্ছে, আমরা এই উদাহরণটা একটু যদি দেখি, এখানে বলছে যে থয়গুণ হান হয়ে, আমরা এরকম পড়তে পারি থয়গুণ হান হয়ে ছুটি করার পরে ঝাঙ্গুল বুলকায় মানে হচ্ছে মুদিবাজার করব। এখানে আছে জাঙ্গুল বুলকায় মানে মুদিবাজার করব, এরকম কিছু বোঝানো হয়েছে। বাকিগুলো আপনারা বাড়িতে প্র্যাকটিস করে নেবেন। এখানে বলছে যে খুরিমুল বগি বগি ওয়া খাচ্ছি মুঞ্জাঙ্গুল ওয়ানসং হাসিও সম্পন্ন করুন। একটা একটা উদাহরণের সাথে আমরা একটু দেখি। এনে বলছে যে খামগিয়ে মানে হচ্ছে যে ঠান্ডা খল্যুসয় লেগেছে, ঠান্ডা লেগেছে খুরেছ তাই ফিওয়ানে সব হাসপাতালে এটা একটা হাসপাতাল এখানে আসছে। এনে বলছে জব সুরুল, এখানে রেজিস্টার করতেছে। এই যে প্রথম ছবিটা দেখেন, এনে বলতেছে কি জব সুরুল হান হয়ে মানে রেজিস্টার করার পরে জিল্লিউরুল চিকিৎসা ফাদারসয় মানে গ্রহণ করেছে, মানে ফাদারসয় মানে চিকিৎসা গ্রহণ করে, রেজিস্টার করার পরে চিকিৎসা গ্রহণ করেছে, এটাই বোঝাইছে। হুয়া ই কথোপকথন 2, এখানে বলছে ইয়াকসা মানে ফার্মাসিস্ট বা ফার্মেসিতে যে কাজ করে সে, অসে স্বাগতম অতক্ষে উষিয়স্বয় মানে কেন এসেছেন, এটা একটা ফেজ, এজন্য ব্যবহার হয়েছে কেন এসেছেন। এটা কিভাবে এসেছেন এরকম হবে না, কেন এসেছেন বা কিভাবে সাহায্য করতে পারি এটা দিয়ে এরকমই বোঝাবে। আর দিল্লুবা বলতেছে যে অজিরব গো মাথা ঘুরাচ্ছে এবং সোহাগা ঝাল আন্দোয়ায় মানে খাবারটা ভালো হজম হচ্ছে না, এরকম কিছু বোঝানো হয়েছে। ইয়াকসা বলছে যে ফিয়ংওয়ানেনুন ফিয়ংওয়ানেনুন মানে হচ্ছে যে হাসপাতালে খাজিওসয় মানে হাসপাতালে গিয়েছিলেন। দিলডোবা বলতেছে আনিও না আন খাসয়ও যায়নি। ইয়াকসা বলতেছে খোরম তাহলে এনে বলছে সু হোয়াজেরোল মানে হচ্ছে যে এটা হচ্ছে কি বদহজম মানে হচ্ছে যে খাবার হজম হওয়ার ওষুধ দূষিও বসেও খেয়ে দেখুন মানে হচ্ছে যে খেয়ে দেখুন, এটা খাবার হজম হওয়ার ওষুধ খেয়ে দেখুন। ইয়াগুর ওষুধ দুশিন হয়ে মানে মানে বলছে যে ইয়াগুল ওষুধ খাওয়ার পরে মানে দুশিন মানে খাওয়ার পরে দুশিন হয়ে মানে খাবার খাওয়ার পরে তাতু থান মানে উষ্ণ ঝারুল চা মানে দুসে বেশি খাবেন। খুঁড়ে দো এখানে বলছে খুঁড়ে দো। এরপরেও এরপরেও খেসুক মানে অনবরত আফুমিয়ন ব্যথা হলে ফিয়ংওয়ানে গাবুসিও যে দেখুন হাসপাতালে যে দেখুন। নে আলগেত সুমনিদা বুঝতে পেরেছি। খুমাপ সুমনিদা মানে হচ্ছে খুমাপ সুমনিদা মানে হচ্ছে যে ধন্যবাদ। জেসি দোয়ান প্রদত্ত ফিও হিয়নল অভিব্যক্তি হোয়ারিও হাইও ব্যবহার করে থেহুয়ায়ে বসে কথোপকথন করে দেখুন। এখানে বলছে যে থারিরোল থাজিওস ফিগা নাদা মানে রক্তাক্ত হয়েছে, ব্যথা পেয়ে রক্তাক্ত হয়েছে, এরকম কিছু বোঝাইছে। পা ব্যথা পেয়ে রক্তাক্ত হয়েছে। ইয়াঙ্গু মানে মলম বড়িদা লাগিয়ে বেন্দুরোল বুঝিদা বেন্ডিস লাগিয়ে দিন, এটা দিয়ে এরকম বলছে। নিচে আরেকটা উদাহরণ আছে, এটাতে আপনারা বাড়িতে প্র্যাকটিস করবেন। আমরা একটু দেখি এখানে কি বলছে। ওসেও স্বাগতম অথক্ষে উষস্বয় মানে উষস্বয়, এটা শিয়স্বয় উচ্চারণ হবে না, এটা শস্যই উচ্চারণ হবে। অথক্ষে উষস্বয় কেন এসেছেন, এখানে বলছে থারিরোল পা থাজিয়স্য মানে হচ্ছে যে থাজিয়স্য ব্যথা পেয়ে ফিগা নায়ো মানে রক্ত আসতেছে, এরকম কিছু বোঝাচ্ছে, রক্ত আসে খোরম তাহলে ইয়াঙ্গুরোল মলম ফারুন হয়ে মানে লাগানোর পরে বেন্দুরোল বেন্টিস বুচ্ছিসায় মানে লাগিয়ে দিন, এরকম কিছু বোঝানো হয়েছে। আর এটা দিয়ে আপনারা এরকমভাবে প্র্যাকটিস করবেন বাড়িতে। এখানে বলছে যে ইউইয়ং হান ফিউ হিয়ন মানে হিয়ন এনে বলছে ব্যবহারিক অভিব্যক্তি মো দোয়া দুরিল কায়ো এনে বলছে যে কিভাবে সাহায্য করতে পারি। এর ইয়েটা হবে যে মো দোয়া দুরিল কায়ো কিভাবে সাহায্য করতে পারি। এখানে উদাহরণটা দেখলে আমরা একটু ক্লিয়ার হয়ে যাবে। এখানে বলছে যে অসে উসেও স্বাগতম মল দোয়া দুরিল কায়ো কিভাবে সাহায্য করতে পারি। হচ্ছে সুফুরোল মানে পার্সেল, এটা একটা পার্সেল। জুম একটু ভুনে গো শিফুনদেও মানে পাঠাতে চাচ্ছি বিদায়। শিফুনদে মানে এটা একটা গ্রামার। উন্দে একটা গ্রামার, এটা পাঠাতে চাচ্ছি বিদায়।
অথককে হেয়া দোয়া মানে কিভাবে কি করতে পারি, অথককে কিভাবে করতে পারি বা কি করতে পারি এরকম কিছু বোঝানো হয়েছে, কিভাবে পাঠাতে পারি এটা বোঝানো হয়েছে। আজকের মতো আমাদের এখানে ক্লাসটা সমাপ্ত করছি। আমাদের আগামী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত।